সকালটা শুরু হয় কাজ দিয়ে। তো এই যে মামামকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি কাঁকরোল দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি। আমার কিন্তু কাঁকরোল দিয়ে, ঝিঙে দিয়ে, এগুলো দিয়ে মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। তো অবশ্য কাঁকরোলটা একটু বুড়ো হয়ে গেলে, বিচিগুলো শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আমিও বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে কাপড় উপরগুলো ভাঁজ করছি, কাপড় ভাঁজ করবার টাইম পাচ্ছি না সন্ধ্যার পরে, কারণ মেয়ের যেহেতু টেস্ট শুরু হয়েছে তার জন্য। সো কাপড় উপর ভাঁজ করে, এগুলো ভাঁজ করা মানে একা হাতের হলে বলে না সব কিছু, কোনো কোনো সময় না শরীরও দেয় না, মানে কোনো সময় শুয়ে থাকি বা কিছু ভালো পারি না। কারণ আমাকে যেহেতু জ্বর আসেও বা কিছু আসুক না কেন, স্কুল তো আমাকে দিতেই হবে। তবে মা বাবা ওরা নিয়ে যায়, টিউশন নিয়ে যায়, এগুলো নিয়ে যায়। কিন্তু স্কুলটা মাও পারে না সকাল সকাল, আর আমার বাবা তো এত ভারী ব্যাগ নিয়ে যেতে পারবেও না। নিয়ে আসার সময় আমাদের আবার, যাই হোক না কেন। তো এখন কুর্তিগুলো ভাঁজ করে নিচ্ছি। কাপড় মানে ধোয়াটা আমি যতই বৃষ্টি হোক না কেন বন্ধ করি না, কারণ একটু যদি জলটা ঝরে যায় তাহলে কিন্তু শুকানোর একটা প্রবলেম দেয় না। ফ্যান তো যতই বৃষ্টি হোক বাইরে, ফ্যান তো চালাতেই হবে, ফ্যান ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না। আমার থেকে আমি যাও থাকি, কিন্তু মাম্মাম তো থাকতেই পারে না, যেহেতু গরমটা সহ্য করতে পারে না। আমি জানো তো বন্ধুরা, আগে যখন শিলং থাকতাম খুব ভয় পেতাম যে আমার মেয়ে কীভাবে গিয়ে ওখানের গরম সহ্য করবে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বলে না, গত বছর আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এবছর আবার এতটা কষ্ট পাচ্ছে না, মানে ও একটু অ্যাডজাস্ট হয়েছে আর কি ওয়েদারের সাথে। তো ওইদিকে মা ওরাও কাজ, এই টাইমটার মধ্যে সবের ঘরেই কাজের যে একটা ব্যস্ততা থাকে। কিন্তু আমার তো ওই ঘড়ির সাথে সাথে, আমার কেন সবারই, আমি আমারটা বলবো না, সবারই ঘড়ির সাথে সাথে কাজ করতে হয়। আর আমার মানে শিলং থাকতেও মানে এত কাজও অমিত করতো না। অনেকের হাজব্যান্ড আছে না, কিছু 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 করে, তো ভালো করাটা ভালো, সবারই ঘরের কাজ বাজ কিছু করা ভালো, হেল্প করা ভালো। কিন্তু অমিত যেমন কোনো সময় ব্যাগটা গুছানো ওগুলো করতো, কিন্তু একদম যে সব কাজ মনে করি থাকুক। আর আমি তো মানে যদি আমি নিজে কিছু বাইরে কোনো চাকরি বাকরি করতাম তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমি যেহেতু ঘরেই করি, মানে একদম হাউস ওয়াইফ বলতে গেলে, তো এটা তো কিছু না, এটা হলো ইন ফিউচারের ব্যাপার। সো এখন হলো নাইটিগুলো আর বারবার কেন স্মেল নিচ্ছি বলো তো? এটা কি হয়েছে, ভালো নাইটির সাথে এটা বোধহয় একদিন লাগিয়েছিলাম, আর সন্ধ্যার সময় খুলে ফেলি তো রয়ে গেছে বা ধোয়া হয়নি, তার জন্য স্মেলই করছে এটার মধ্যে। আর তো এই জন্য আর হচ্ছে না। তারপরে বসে পড়লাম পুজো দিতে। এই যে আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো মার ঘট বসাতে হবে। বলেছিলাম যে এই যে তুই যাচ্ছিস, এই যে হাত পুরো খালি, শুধু খাওয়ার প্যাকেট, আমার ছাতা, পার্স, ওই ঝুলা ব্যাগটা বলেছিলাম না ছুটে, মানে একটা হ্যান্ডেল মানে করে স্টিচই করলেই হবে। তো এটা স্টিচ করতে নেব বলে আর নিচ্ছি না। সো বললাম তুই তো পারিস, এটা কিছু ধরতে বলে, আমি ধরেছি, তুই মামা দেখিস স্নেকুক থাকতে পারে, ধরেছি তো। বলে কি, ওই যে খাওয়াটা এটা নিজেরই তো খাওয়া। সামনে যে ভিডিওর সামনে আসবো শুরু করেছি অনেকক্ষণ আগেই, কিন্তু সামনে আসা হচ্ছে না। আর এই যে আমার আরেকটা বগলেও আছে ধূপকাঠি। এই ধূপকাঠিটা এতটা ভালো, অনুশ্রী, স্মেলটা এত ভালো, এনে 20 রুপিসই নে। আর স্টিকও অনেকটা থাকে, স্মেল অনেক, এখন তোমরা ভাববে স্টিক অনেকটা থাকে বলে, না, স্মেলটা খুব ভালো। আর আমার কথা হলো কি, আমার যদি 10 রুপিসও যদি হয় বা দামিও যদি, ইয়েটা ভালো হতে লাগবে স্মেলটা। আজকাল দেখবে ব্ল্যাক স্টোনের স্মেলে আগের মতো নেই, আগে ব্ল্যাক স্টোন খুব ভালো ছিল। দীক্ষুর পাপা কিন্তু এখনও ব্ল্যাক স্টোন ইউজ করে, কিন্তু স্মেলটা আগের ব্ল্যাক স্টোনের নেই। তো এই এখন যাচ্ছি, যাওয়ার সময় আর মোবাইল বের করবার টাইম নেই, একটু লেট করে বেরিয়েছিলাম, আর সবাই চলে গেছে, এখন হাঁপাচ্ছি। আজকে রান্না কাঁকরোল আলু দিয়ে মাছ তরকারি করেছি আমি, আর মা দিয়েছে এটা কি, ও পাঁচমিশালি তরকারি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যেন কালারটা এরকম এসছে। পরিশ্রম হলো, ভাত খাওয়ার পর থালা মাজা, হাসিও লাগে, কিন্তু এটাই সত্যি আমার জন্য। তো চুল ছেড়ে যাওয়ারও জো নেই, আর বাড়তে বাড়তে চুলের অবস্থা দেখো গেছে। এমনিতে আমার এখানে আসার পরে চুলগুলো শেষ। আসলে শিলংয়ের জল, এখানে এই মাথায় কত জায়গার জল খেয়েছে বলো তো। একবার বিয়ে হলাম, তারপরে শিলং গেলাম, তারপরে গেলাম। তো যাই হোক, এখন নিয়ে বসেছি প্রসাদ,
এখন যদি প্রসাদগুলো না খাওয়া, সন্ধ্যার সময় খাওয়াবে না, মিল্ক খাবে, ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে, অ্যাসিডিটি হয়ে যাবে। তো এই যে ম্যাডাম খাচ্ছেন, উনি যা যা খেয়ে রাখবেন আমি খাবো। উনি তো জ্যাক ফ্রুট খাবেন না, তারপরে বেনানা ওটা ইয়েটা খায়, শাইলকলাটা খায়, এটা চাপা কলা, এটা খায় না। আর আজকাল ইয়েটা কী বলে এটাকে, আমাদের এদিকে শাইলকলাটা আসছে না, ভালো পাচ্ছি না, চাপা কলাই আনতে হচ্ছে। মানে বেশিরভাগ আমি শাইলকলাই নিয়ে আসি, চাপা কলাটা অ্যাকচুয়ালি খাওয়াও ঠিক না, কাশি হয়, আর যেন টক টক লাগে না, ভালো লাগে না খেতে। আমি খাবো। কাঁঠালগুলো তো খাবে না, মামাম খাবে না কাঁঠাল, ও খায় না কাঁঠাল, ওর পাপাও পছন্দ করে না। মানে কি বলবো আমি, একটা জিনিস যদি পাপার ছাড়া পায়, সব কিছু পাপার কে করেছে, মানে পাপার লেমনেশন করবে। পাপা তো, ওর পাপা কাঁঠালের বিচিটা খাবে কিন্তু কাঁঠাল খাবে না। আমি আবার বিচি খাই না কিন্তু কাঁঠালটা খাই। এতটা আমারও কাঁঠাল ফেভারিট না, তাই বিচিটা তো আমার ভালো লাগে না খেতে। প্রসাদ কাঁঠালগুলো খাবো। আজকে কাঁঠাল নিয়ে এসছে দিদা। দিদা একা একাই বাজারে গিয়েছিল, ওইখানে বলে যে ফার্মেসির থেকে ওষুধ আনা হয়, হ্যাঁ দাঁড়া, ওই ফার্মেসির, এই যে ওই ফার্মেসির, আমরা তো ইয়েও বলি, আঙ্কেল বলি, বাবাকে দাদা বলে, একটা একটা করে নেওয়া, এখানে খোসাটা রাখো বাটির মধ্যে। সো উনি বলে উঠিয়ে দিয়েছেন এখান থেকে, আর দিদা নিয়ে এসছে। আর গল্লির সামনে থেকে মা গিয়ে নিয়ে এসছে। আমার দিদা হাঁটতে না পারলে ওনার ইন্টারেস্ট ভরপুর। আর এই বিচিগুলো নিয়ে যাব, যদি ও আসে তো আসলো, আর নাহলে আমি যদি সামার ভ্যাকেশনে যাই, বিচিগুলো সব নিয়ে যাবে, খাবে, খুব পছন্দ করে। দিদা কাঁঠাল খাইছো? খুব মিষ্টি। হ্যাঁ মিষ্টি না? হ যেমন বয়স্ক মানুষের কাঁঠাল চেন, আমি ছোটো নিয়েছি, ওইটাও মিষ্টি আছে। এবারে কাঁঠাল দেখছি ভালো, আর আমি নরমটাই ভালো পাই। আমার মা এবারে কচকচ করে ওইটা ভালো পায়। ইয়ে খায় না, জ্যাকফ্রুট নে, ওই জ্যাকফ্রুট, শুধু আম। তো এই যে এখন বাজে 9:20 হয়ে গেছে। এই যে অল্প পরে গিয়ে ভাত খাবো 10টার সময়। মামাম এখনও পড়ছে, কালকে আবার মামামের গ্রামারের ইয়ে আছে, টেস্ট আছে। এদিকে পুজো উজো দেওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আর আমি একটু পান মুখে দিয়েছি, কারণ আমার খেতে খেতে ওই 10:30 পৌনে 11টা বাজবে, কারণ মেয়েকে খাওয়াতে হয়। আর এদিকে আজকে সন্ধ্যা থেকে কোনো ভিডিও আমি আর কিছু করিনি। ওই যে করেছিলাম দুপুরবেলা, কিছু করা হয়নি, কারণ আছে এখানে। কারণটা হলো সন্ধ্যার থেকে শরীরটা, মানে বিকাল থেকে খুব খারাপ লাগছিল। আসলে 2 দিন পুরো বৃষ্টিতে ভিজেছি আমি। কালকে তো পুরো চান করে এসেছি, আজকেও ভিজে গেছি অনেকখানি, শরীর পুরোটাই ভিজেছে প্রায় মাথাটা বাদ দিয়ে। যাওয়ার সময় যে কালো করে এসছে, মেয়েটা যে ভিজেনি ওইটাই অনেক। আর 2 দিন থেকে একদম স্কুল টাইমে বৃষ্টি আসে, তো অনেক অসুবিধা হয়। কিন্তু স্কুল তো আর আমি যাই করি, স্কুলটা মিস দিতে চাই না, কারণ পড়াটা আমি অন্যের কাছ থেকে পেয়ে যাব, কিন্তু ওই যে লেসন যেটা মিসরা যেটা বোঝায়, ওই যে ওইটা তো পাওয়া যায় না। আর মিসরা কী বলে না বলে, আছে না অনেক কিছু আছে ক্লাসের মধ্যে, সেটা তো আর পাওয়া যায় না। আর মামামও আর কি, মানে স্কুল মিস দিতে চায় না, আমার মেয়ে ওরকমই। তো আর জন্য হয় না। অল্প করে ভাত খাবো, কাপড় চোপড় আছে কিন্তু ভাত করবো না, শরীরটা দিচ্ছে না। ভাতটা খেয়ে একটা প্যারাসিটামল খেতে হবে। আমার লাগছে জ্বর, আমার এরকমই জ্বর, জানো তো বন্ধুরা। আমার যদি জ্বরটা উঠতো আমি শান্তি পেতাম, সবসময় ভিতরে ভিতরে থাকে তো আরও বেশি শরীরে করে, চোখ মুখে দেখলেই বুঝতে পারছো। এখনও ফেস ওয়াশ করিনি, কাজল টাজল আছে, মানে করিনি না, মানে দুপুরবেলা এসে তো মুখ দিয়েছি, কিন্তু ভালো করে কাজলটা ফেস ওয়াশে উঠে না, ও কিছু দিয়ে উঠাতে হবে। আমি অয়েল দিয়ে উঠাই সবসময়। তো যাই হোক, এখন মেয়ে পড়ছে, পড়ো, ভাত খাবো অল্পখানি পরে। একটু পার মুখে দিয়েছি, ভালো লাগছে না বসছে। আর আমি তো শুতেও পারছি না, আমি শুয়ে যাই পড়বে নাকি, তাই না?